একের পর এক অভিনব প্রচেষ্টায় জেলা জুড়ে সাড়া ফেলছে প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকার জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা 2 নম্বর ব্লকের গোয়ালতোড় থেকে প্রায় 8 কিলোমিটার ভেতরে অবস্থিত জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত। খুব ছোট্ট একটা বাউন্ডারির মধ্যে এই অফিস থাকলেও গ্রাম পঞ্চায়েতে নেওয়া উদ্যোগগুলো বেশ বড়। এই গ্রাম পঞ্চায়েতে রয়েছে তিলকা মুর্মু সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব, যে ল্যাবরেটরি পরীক্ষা হয় বিভিন্ন নির্মাণ সামগ্রীর গুণগত মান, তা সে রাস্তাঘাট হোক কিংবা সরকারি বাড়ি কিংবা পানীয় জলের ব্যবস্থা। শুধু এই গ্রাম পঞ্চায়েতে নয়, পাশাপাশি অন্যান্য গ্রাম পঞ্চায়েতের নির্মাণ কাজের গুণগত মান পরীক্ষাও করতে আসতে হয় এই গ্রাম পঞ্চায়েতের ল্যাবে। এছাড়াও বৃষ্টির জল সংরক্ষণের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসের পাশাপাশি বিভিন্ন স্কুলে স্থাপন করা হয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং, যার দ্বারা বৃষ্টির জল ট্যাঙ্কে সংরক্ষণ করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। একই সঙ্গে গ্রাম পঞ্চায়েতের তরফে এলাকার বিভিন্ন আইসিডিএস সেন্টারগুলোতে নির্মাণ করা হয়েছে চিলড্রেন পার্ক, প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে শিশুদের জন্য পাঠাগার। আগামী দিনে গ্রাম পঞ্চায়েত এলাকার আইসিডিএস সেন্টারগুলোতে সোলার বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিগণ। এখন তো সহযোগিতা সবাই পাচ্ছে, কারণ কারো এখন মানে ক্ষোভ নেই, কেউ কিছু আবেদন করতে পারেনি। কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এখন পর্যন্ত? সবকিছুই আবেদন করেছে, উদ্যোগগুলো সব হয়ে গেছে। যে নারী শিশু উন্নয়নের আর উপকারী সবাই পাচ্ছে। দেখলাম যে বাচ্চাদের জন্য মা অসেন, হ্যাঁ, আলাদা করে আলাদা করে একটা রুমে খাওয়ানো, হ্যাঁ ওখানে খাওয়ানো হয়। এছাড়া আর কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আর যারে জলগুলো সে পানীয় জল ওই অপচয় না ফেলে টাইমে দেওয়া, রাস্তাঘাটে আর জিপিতে তো অনেক কিছু কাজ হয়ে যায়। এলাকার মানুষ খুশি? হ্যাঁ খুশি। যারা যদি আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের পরিকল্পনা অনেকেই আছে, কিন্তু যতটা সম্ভব করতে পারছি এখন আমি থাকতে। আগে কতগুলো ছিল না সেটা বলতে পারছি না, এখন যতগুলো পাচ্ছি করছি। তো কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুকুমনি হাসদা, 3 নম্বর জিরাপাড়া পঞ্চায়েত। আমাদের আমার যতটুকু ধারণা আছে, আমাদের আশেপাশের যে সমস্ত ব্লকগুলো আছে, গড়বেতা 1, গড়বেতা 2, গড়বেতা 3, শালবনী, এই 4টে ব্লকের কোনো পঞ্চায়েতেই এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোনো ল্যাবরেটরি নেই। এছাড়াও হয়তো সম্ভবত যেটুকু ধারণা মেদিনীপুর সদরের কোনো জিপিতেও থাকলেও থাকতে পারে, এছাড়া অন্যান্য কোথাও নেই। এর ফলে কি ধরনের উপকার উপকার বলতে এইখানের সব থেকে বড় কথা হচ্ছে আমরা ধরুন একটা রাস্তা তৈরি করলো, সেই রাস্তাটা 15 ফিনান্স থেকেই হোক বা রাজ্য পঞ্চম কমিশন রাজ্যের 5th এসএফসি থেকেই হোক না কেন, ওর যে গুণগত মানটা, তার যে আপনার যে স্ট্রেংথ, হ্যাঁ, তার কিউরিংটা কি ধরনের হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা নিজেদের হাতে মেপে নিতে পারছি, পরীক্ষা করতে পারছি। তাতে কি হচ্ছে, আমাদের যদি কোথাও গিয়ে দেখি যে রাস্তার গুণগত মানটা খারাপ অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে, আমরা সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভমেন্ট করতে পারছি। হয়তো যে কন্ট্রাক্টর বা সাপ্লায়ার আছেন, ওনাকে বুঝিয়ে বা মিস্ত্রিদের সাথে কথা বলে সেই রাস্তাটাকে আরো যাতে তার ইমপ্রুভমেন্ট কিভাবে হয়, তার চেষ্টা আমরা হয়ে যাচ্ছে আমাদের এই ল্যাবটা থাকার কারণে। এই ল্যাবটা হওয়ার পরে আপনারা কতগুলো এরকম কাজ করেছেন যা পরীক্ষা নিরীক্ষার পর? আমরা ধরুন আমি এখানে আসার পরে, আমি যেহেতু গত বছর আগস্টে এসেছি ট্রান্সফার হয়ে, তো সেই কারণে আমি আসার পর থেকে এই গ্রাম পঞ্চায়েতে প্রায় 6 থেকে 7খানা রাস্তা হয়েছে। প্রত্যেকটা রাস্তারই আমরা গুণগত মান টেস্ট করেছি। ঠিক আছে, তার আগেও মূলত এই যে ল্যাব তৈরির পেছনে যার অবদান ছিল আমাদের এখানকার আগের এনএস পুতুল কুমার মাইতি, উনি তো সমস্ত কাজটাই বিভিন্ন রকম টেস্ট থেকে শুরু করে কিউ টেস্ট থেকে মোল টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছুর মাধ্যমেই উনি কাজের ইমপ্লিমেন্ট করতেন, এবং তার সার্টিফিকেটগুলোও আমরা রাখতাম ফাইলে। কি নাম আপনার? আমার নাম সুতনু নন্দী। আপনি স্টাফ? হ্যাঁ, আমি হচ্ছে জিরাপাড়া গ্রাম পঞ্চায়েতের গ্রাম রোজগার সহায়ক। এই গ্রাম পঞ্চায়েতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সুযোগ সুবিধাই আমরা গ্রামবাসীরা পেয়ে থাকি। তো এই গ্রাম পঞ্চায়েতের কিছু আধুনিক চিন্তাভাবনা এবং যুগোপযোগী চিন্তাভাবনা আমাদের খুব ভালো লেগেছে।
যেটা হচ্ছে আমাদের এই গ্রাম পঞ্চায়েতে শুনেছি একটা ল্যাব আছে, সেখানে এই গ্রামের রাস্তাঘাট বা জলের কোনো কিছু সাবমার্সিবল বা এসব যে উন্নয়নমূলক কাজকর্মগুলো হয় তার গুণগত মান পরীক্ষা করার জন্য ল্যাবরেটরি আছে। এই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুনেছি যে রেন ওয়াটার হারভেস্টিং, যেগুলো দেখেওছি, দুটো হাই স্কুল আছে সেখানে আমরা গিয়েছি, দেখেছি যে রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম করে দেওয়া হয়েছে। বৃষ্টির জলকে সংরক্ষণ করে সেগুলোকে ট্যাঙ্কের মাধ্যমে এবং বাকি ওভার জলটাকে শোকপিটের মাধ্যমে যাতে গ্রাউন্ড ওয়াটারকে রিচার্জ করা হয় তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে শিশুদের কথা চিন্তা ভাবনা করে এখানে চিলড্রেন পার্ক করে দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। লাইব্রেরিও করে দেওয়া হয়েছে সেখানে শিওরবনিতে। এগুলো খুবই ভালো উদ্যোগ। এবং হ্যাঁ, কলেজে আছে। দেখুন, আমরা তো বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখিনি এ ধরনের কোনো উদ্যোগ, এবং শুনেছি নাকি আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকেরা যে আইসিডিএস গুলো আছে সেখানে সোলার পাওয়ার ইলেকট্রিকের ব্যবস্থা করে দেবেন। এই আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের এবং পঞ্চায়েত সদস্যদের যারা আছেন তাদের চিন্তা ভাবনাটা অন্যান্যদের থেকে একটু আলাদা এবং অনেকের থেকেই এগিয়ে আছে বলে আমার মনে হয়। আপনি একজন এই গ্রামের মানুষ হিসেবে কি এই ধরনের উদ্যোগের ফলে কতটা উপকৃত হচ্ছে? স্বাভাবিকভাবেই আমরা তো উপকৃত হচ্ছি, আমি সহ গ্রামবাসীরা উপকৃতই হচ্ছেন, এবং অনেকের সাথেই কথা বলে দেখেছি যে গ্রাম পঞ্চায়েতের পরিষেবাতে মানুষ সন্তুষ্ট। কি নাম আপনার? আমার নাম পিনাকি ঘোষ।